ব্যাক টু ব্যাক সাফ জয়ের পর থেকেই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে কদর বাড়ছে বাংলাদেশের নারী ফুটবলারদের। এর আগে ভারত ও মালদ্বীপের লিগে খেলেছেন সাবিনা, সানজিদারা। ভুটানেও খেলার অভিজ্ঞতা আছে তাদের। গত বছরের আগস্টে ভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গিয়েছিলেন সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া মান্ডা ও মনিকা চাকমা। তবে এবারই প্রথমবারের মতো একসঙ্গে খেলার সুযোগ পেয়েছেন 10 ফুটবলার। গেল 6 এপ্রিল সাবিনা, ঋতুপর্ণা, মাতসুসিমা সুমাইয়া ও মনিকা চাকমা ভুটানে যান। তারা খেলবেন পারো এফসির হয়ে। এবার গেলেন মাসুরা, রূপনা, সানজিদা, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র। তাদের সঙ্গে যাওয়ার কথা ছিল সিনিয়র ফুটবলার কৃষ্ণা রানী সরকারেরও, কিন্তু তার ক্লাব ওয়ার্ক পারমিট না পাওয়ায় যেতে পারেননি। কিছুদিন পর যাওয়ার কথা রয়েছে তার। দ্বিতীয় ধাপে ভুটান যাওয়া 5 ফুটবলারের মধ্যে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলবেন ডিফেন্ডার মাসুরা পারভিন ও রূপনা চাকমা। ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকারেরও এই দলের হয়ে খেলার কথা। ভুটানের আরেক ক্লাব থিম্পু সিটিতে খেলবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। সানজিদা, সাবিনাদের এর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো খেলতে গেলেন মাসুরা পারভিন, গোলরক্ষক রূপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্ন পূরণ হয়েছে জানিয়ে পোস্ট করেছেন মাসুরা। সবার কাছে দোয়াও চেয়েছেন তারা। ভুটানের লিগে একটি ক্লাব সর্বাধিক 6 জন করে বিদেশি ফুটবলার খেলাতে পারবে। পারো এফসি বাংলাদেশের 4 নারী ফুটবলার ছাড়াও যুক্তরাষ্ট্র ও হংকং থেকেও ফুটবলার নিয়েছে। সাবিনাদের পারো এফসির হয়ে প্রথম ম্যাচ 28 এপ্রিল গেলেফু গার্লস একাডেমির বিপক্ষে। নারী ফুটবলের অস্থির একটা সময়ে ভুটানের লিগে খেলতে গেলেন তারা। বাংলাদেশের নারী লিগের চেয়ে বেশ দীর্ঘ ভুটানের লিগ। জুনের শেষ দিকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলে ভুটানের লিগ থেকে ফিরে আসবেন তারা। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে এবার বাংলাদেশের 3 প্রতিপক্ষ বাহরাইন, মিয়ানমার ও তুর্কমেনিস্তান। 29 জুন বাংলাদেশের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে। পারভিন আক্তার, সময় সংবাদ।